আসলে শেখ হাসিনার এখানে কোনো দোষ নাই, তো শেখ হাসিনার দোষ দিয়েও লাভ নাই আমাদের। আমি যেহেতু বিএনপি করি, যদিও নিয়ে আসবো কি আওয়ামী লীগ থাকুক। তো সমন্বয়ক তো এখানে একটা রাষ্ট্রীয় গালি, আপনি জানেন বাজে গালির বদলে যে সমন্বয়ক একটা গালিতে পরিণত হয়েছে, রাজাকারের চাইতে বড় গালি হয়েছে সমন্বয়ক, এটা কি আপনি জানেন? সব জায়গায় দেখছেন। আর কেউ যদি খালি ভুলে বলে কোনো জায়গায় মানে লেগে গেলে যে সমন্বয়ক, সাথে সাথে বাড়ি আরম্ভ, এটা কি আপনি জানেন? সব জায়গার পাশে তো সমন্বয়ক লাগে, বিলুপ্ত কোত্থেকে করা হলো আপনি বলেন। এবং এই জায়গায় যত সমন্বয়ক ছিল চিটাগাং, রাজশাহী সবই তো পদত্যাগ করে দিচ্ছে আস্তে আস্তে। না, আমি তো শিক্ষানবিশালয়ের আগেই বললাম। আপনার নাম এটাই না, ওগুলি দরকার নাই, যতটুকু জানিয়েছেন। না না, মহিলা আইনজীবী বলেন, মহিলা শিক্ষানবিশ আইনজীবী, এটা বলেন। হঠাৎ করে দেখলাম বেশ কিছুদিন আওয়ামী লীগের প্রশংসা করছেন, এখন পাশাপাশি বিএনপির প্রশংসা করে যাচ্ছে। এই যে দেশে এত কিছু হচ্ছে, চাঁদাবাজি বা বৈষম্য বিরোধী ছাত্ররা যে নতুন দল করছে, আসলে এই যে এগুলো কোথায় থেকে হচ্ছে, আপনার কি মনে হয়? আপনি হয়তো বা ভাই আমার ইয়েগুলি দেখেন, মানে যে কথাগুলি গিয়েছে আপনি দেখেনি। আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু বলেছি যে আমি শেখ হাসিনাকেও ভালোবাসি, আমি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও ভালোবাসি। এই জন্যে ভালোবাসি, দুই দলকে ভালোবাসি। আপনি হয়তো ফলো করেননি আমার কথাগুলি, আসলে এত কথা ফলো করবেন কোত্থেকে, আর আপনারা ব্যস্ত থাকেন। এই জন্য ভালোবাসি। বাংলাদেশের প্রধান মহিলা মন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবং উনি এতটাই সফিস্টিকেট, খুব সফিস্টিকেট মানে, এবং উনি কিন্তু খুব নরম এবং অন্যরকম, মানে একটা ভালোবাসা অন্যরকম। তখন আমি যদিও রাজনীতি বা আমি ভোটার হইনি, কিন্তু আমার একটা ভালোবাসার জায়গায় কিন্তু উনি। এরপরে ওনার পরে এলেন হচ্ছে গিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনিও আমার একটা মানে ভালোবাসা সম্মানের জায়গা। কিন্তু আমি কিন্তু কখনো এই দুই দলের বাইরে কখনোই কথা বলি না। আমি সব জায়গায় বলেছি যে এই দুইজন মন্ত্রী এরা আমাদের সম্পদ, এবং পৃথিবীর কোথাও দেখবেন না এভাবে দুইজন মানে পরপর মহিলা মন্ত্রী আছে। মানে আমাদের দেশে কিন্তু মানে টোটাল যদি আপনি চিন্তা ভাবনা করেন, এই দলীয়ভাবে দুইটা মহিলা এভাবে পরপর দেশ চালানো, এটা কোনো দেশের ইতিহাসে নেই, এবং সেটার গর্বিত অংশীদার বলবো এদেশের আমরা। তো যেটা আপনি বলছিলেন যে আপনি হঠাৎ করে আবার কি যেন একটা কোশ্চেন করছিলেন যে আবার এই দলের হয়ে নাকি, এটা যাই হোক, হঠাৎ করে আপনি আওয়ামী লীগের প্রশংসায় ভাসছেন হঠাৎ করে আবার। না না না, হঠাৎ করে আমি কারো প্রশংসায় ভাসছি না। আসলে ব্যাপার হয়েছে এখানে যেমন আমরা কয়েকজন মানুষ একটা কাজ করেছে, একটা কাজ কয়েকজন মানুষ মেনে করেছে। 3 জনের কোয়ালিটি কিন্তু বা 4 জনের কোয়ালিটি কিন্তু একরকম হবে না, এক একজন এক এক রকম হবে। তবে 4 জনের মধ্যে সবচেয়ে ভালো হবে একজনের কোয়ালিটি। তো এই একজন যখন আপনি বিচার করতে যাবেন, তখন কিন্তু ওই কথা আলটিমেটলি ওই যে সবচেয়ে ভালো কাজ করেছে তার দিকে চলে যাবে। তো এখন দেশের মানুষের অবস্থা হয়ে গেছে তাই। এখন আমি কথা বলতে গেলে আসলে আস্তে আস্তে কথাগুলো ওদিকে গেলে আপনারা ভাবছেন যে আওয়ামী লীগ, আসলে তা না। আসলে আমার কথা হচ্ছে, দেখেন 111-এর কথা মনে হয় আপনারা জেনে থাকবেন, যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল 111-এ কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। হ্যাঁ, তখন কিন্তু আওয়ামী লীগও ক্ষমতায় ছিল না। তাইলে তখন তারেক জিয়াকে যে বেধড়ক মারধর করা হলো, সেটা কারা করেছে? আসলে শেখ হাসিনার এখানে কোনো দোষ নাই, তো শেখ হাসিনার দোষ দিয়েও লাভ নাই আমাদের। আমি যেহেতু বিএনপি করি, যদিও নিয়ে আসবো কি আওয়ামী লীগ থাকুক কি বিএনপি থাকুক সেটা দেখবো না, কিন্তু ছাত্ররা থাকবেই। আসলে মানুষ যতটুকু বলছে যে মোদি শেখ হাসিনাকে নিয়ে এতটা ট্রোল করছে, আসলে ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে সেই হ্যান্টন টুইটার, আর কানাল লাঠি মানুষ একবারই হারায়। তো পাবলিক সেই জিনিসটাই কিন্তু করেছে, আরো ভালোভাবে দেখতে চাই, সেটা বিএনপি ক্ষমতায় এসে। আলহামদুলিল্লাহ ভালো আছি, ইনশাল্লাহ আমাদের পরিবর্তনটাও অনেকটা চেঞ্জ হয়েছে, এটার জন্য আরো খুশি আমি। সেটা সেরকম ভাবে বলবো না যে খুশি একমত, এখনো আসলে স্থানীয় ভাবে সেরকম ভাবে আমরা এখনো দেশটাকে পরিচালনা করতে পারি নাই, যেহেতু আমিও বিএনপি করি। যাই হোক, আমি বুক ফুটিয়ে বলবো এটা যে আমি বিএনপি করি, এটা আমি বুক ফুটিয়ে বলবো। এটা নিয়ে আমি এখনো সন্দেহজনক ভাবে আছি যে দেশটাকে আগে পরিবর্তন মানে সামনে গিয়ে যে কি হবে এটা আমিও বলতে পারবো না এখনো। তো জাস্ট এতটুকুই বলবো, যতটুকু সমস্ত আছে মানে এখন যতটুকুতে আছি মানে অতটুকু ভালো আছি আর কি, খারাপ নাই। তারা যাই হোক, খারাপ বলবো না, তারাও খারাপ করেনি, কিন্তু তার ভিতরে হয়তো কিছু ছুটখাট নেতারাই হয়তো তাদের জন্যই হয়তো দেশটার জন্য একটু আজ হয়তো শেখ হাসিনার আজ এই পরিবর্তন, মানে এই অবস্থা আর কি, এটাই বলবো আমি। তো শেখ হাসিনার দোষ দিয়েও লাভ নাই আমাদের। আমি যেহেতু বিএনপি করি, যদিও আওয়ামী লীগের দোষ দিব না। কিছু মানুষের কারণে হয়তো তাদের দলটাকে হয়তো ভঙ্গ হলো, আজ এই 5ই আগস্টে ভঙ্গ হলো। আমার মতে মনে হচ্ছে না যে হবে, কারণ তারাই আবার জেগে উঠবে, কারণ তারাও তো একটা ছাত্র, তারাও হয়তো দল চেঞ্জ করতে পারে, এটা স্বাভাবিক। তিনি দেশের জন্য অনেক উন্নয়ন করেছে এবং দেশের সার্বিক দিক দিয়ে অনেক ভালো কাজ করেছে। ওনাকে অনেক আল্লাহ দীর্ঘজীবী করুক। উনি যদি আসে আমরা ওয়েলকাম, স্বাগতম ওনাকে। এবং ইউনিট সরকার ব্যর্থ, ইউনিট সরকার আপনি দেখবেন সাধারণত
বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাই এখন পর্যন্ত ঠিক করতে পারেনি। উনি জনগণের কি নিরাপত্তা দিবে? এই জন্য আমরা বলবো এই সরকার পুরোটাই ব্যর্থ, এবং সমন্বয়করা প্রথম দিকে আমাদেরকে যে যতটুকু আশা জাগিয়েছিল যে তারা ভালোভাবে আমাদের দেশ পরিচালনা করবে, বৈষম্যহীন একটা দেশ উপহার দিবে, কিন্তু সেই দিক থেকে তারা পুরোটাই ব্যর্থ। বিশেষ করে আপনি বর্তমান সরকারের নীতি দেখেছেন এই সমন্বয়কদের, এই তত্ত্বাবধায়কের, যে আমাদের প্রত্যেকটা জিনিসের উপরে ট্যাক্স ভ্যাট সব দিক বাড়িয়ে দিয়েছে। দেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো না, আমরা খুব একটা ভালো নেই। আমরা মনে হচ্ছে যে আগেই ভালো ছিল। প্রত্যেকটা অফিস আদালত ডিপার্টমেন্টে দুর্নীতি লাগাম টেনে ধরতে হবে। সাকিবুল হাসান আমাদের একজন আইডল, উনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন, হয়তো ভুল ত্রুটি উনার থাকতেই পারে। উনি রাজনীতি ব্যতীত আমার মনে হয় না যে উনি ভুল করেছেন। দেশের জন্য উনি যা করেছেন, উনি বাংলাদেশের একটি মানচিত্রে ফ্ল্যাগ। ব্যবসা বেশ কিছুদিন আগে মোটামুটি সপ্তাহ দুয়েক আগে অনেক ভালো ছিল, বর্তমানে কিছুটা আর কি মানে স্থির। জীবন ব্যবস্থা যেটা বলছেন আপনি, সেটা দেশিক সার্বিক পরিস্থিতি হিসাবে দেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো না, আমরা খুব একটা ভালো নেই। সামনের দিকে কি হয় বলা যায় না। এখন যে পরিস্থিতির উপরে হিসাব করে আমরা মনে হচ্ছে যে আগেই ভালো ছিল। আর এখন আমরা চাইছি নতুন কেউ আসুক, নতুন কেউ এসে আমাদেরকে আরো পূর্বের চাইতে ভালো যাতে কিছু করে, আমরা সেই প্রত্যাশা করি। জীবনযাপন অত্যন্ত ভালো ছিল এবং সার্বিক দিক দিয়েও ভালো ছিল। আর ব্যবসা বাণিজ্য তো এটা বলা বাহুল্যই, খুব ভালো ছিল। সার্বিক দিক মিলিয়ে অত্যন্ত ভালো ছিল, খুবই ভালো ছিল আমি বলবো। আর তাকে অভিনন্দন জানাই, তিনি দেশের জন্য অনেক উন্নয়ন করেছে এবং দেশের সার্বিক দিক দিয়ে অনেক ভালো কাজ করেছে। আমি খারাপ কিছু বলবো না, আমি কোনো দল করি না, তারপরেও বলবো যে উনি অনেক ভালো কাজ করেছে। ওনাকে অনেক আল্লাহ দীর্ঘজীবী করুক। উনি যদি আসে আমরা ওয়েলকাম, স্বাগতম ওনাকে। না, ওনাদের আসা সম্ভব না, এই কারণে ওনাদের উপরে আমাদের প্রচণ্ড আস্থা ছিল শুরু থেকে, কিন্তু ওনারা সার্বিক লাস্ট 2 মান্থ যখন করলো, ওনারা দেশ পরিচালনা করলো, তাতে বোঝা গেল যে না, ওনারা অক্ষম এবং ইউনূস সরকার ব্যর্থ। ইউনূস সরকার আপনি দেখবেন সাধারণত বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাই এখন পর্যন্ত ঠিক করতে পারেনি। উনি জনগণের কি নিরাপত্তা দিবে? এই জন্য আমরা বলবো এই সরকার পুরোটাই ব্যর্থ, এবং সমন্বয়করা প্রথম দিকে আমাদেরকে যে যতটুকু আশা জাগিয়েছিল যে তারা ভালোভাবে আমাদের দেশ পরিচালনা করবে, বৈষম্যহীন একটা দেশ উপহার দিবে, কিন্তু সেই দিক থেকে তারা পুরোটাই ব্যর্থ। কি কারণে ব্যর্থ হয়েছে সেটা আমি বলবো না, সেটা আপনারা জানেন, পাবলিক জানে এবং গোটা দেশবাসী জানে। তাই আমি বলি যে পূর্বে যেটা ছিল আমাদের জন্য হয়তো ভালো ছিল। জীবনের কথা আর কি বলবো ভাই, আগে খুব ভালো ছিলাম শেখ হাসিনার সময়, কিন্তু এখন তো খুবই কষ্টে আছে। আমরা কোনো দল করি না, কিন্তু এখন দেখছি না আগেই ভালো ছিলাম, এখন খুবই কষ্টে আছে। কিছুটা ভুলও করছে এবং উন্নয়ন করছে দেশের, এইটুকু বলবো। ভারত একটা বড় রাষ্ট্র, তাদের সঙ্গে সংঘাতে না জড়ানোই ভালো। সব দল নিয়ে একটা নির্বাচন হলে ভালো হয়। আশাবাদী এখন করছি না, মনে করি যে এটা কেমন হচ্ছে, প্রত্যেকটি কাজই তো এলোমেলো। উনি নিজের আখেরই গোছাইলি ছাড়ছে, শেখ হাসিনার চা খারাপ করছে, এটা মনে করি। আসলে রাজনীতির ল বোঝে না। যদিও স্বাধীন দেশে বাস করি, কিন্তু আমরা স্বাধীনতার মধ্যে ছিলাম না, সেটা দেখবে। কিন্তু জনগণ তাকে অবশ্যই প্রত্যাখ্যান করবে। অবশ্যই আমরা ভারতের সাথে প্রতিযোগিতায় আমরা টিকে থাকতে পারবো না। আইনি শাসন ব্যবস্থা হিসাবে আমরা জুলুম এবং নির্যাতনের ব্যবস্থায় ছিলাম। আর রাজনীতি করার কোনো অধিকারই নাই বাংলাদেশে। আগে ভারতপন্থী ছিল সরকার, ইন্ডিয়া থেকে যা নির্দেশনা দিত বাংলাদেশ সেটাই বাস্তবায়ন করত। যারা দুর্নীতিবাজ পুলিশ ছিল ওখানেই বসে আছে, দুর্নীতিবাজ সচিবরা ওখানে ঘাপটি মারে বসে আছে। যেমন পুলিশ আগে যেন ওপেনে ঘুষ খায়, তখন তো একদম পরাজিত সৈনিকের ন্যায় চুপটি মারে গেছে। কিন্তু চুপটি মারলে হবে না, এই রাষ্ট্রের বেতন ভাতা খেতে হলে তাদের বেতন ভাতা আপনার হালাল করে খেতে হবে। শিক্ষা, স্বাস্থ্য বলেন, নিরাপত্তা বলেন, সব কিন্তু হুমকির মুখে ছিল। আপনি এই যে আজকে কথা বলতেছে, এটাও তো এই 5ই আগস্টের ফল। এমনকি শেখ হাসিনার সরকারের এমপিরও বা মন্ত্রীরও ক্ষমতা ছিল না এভাবে কথা বলে। শেখ হাসিনা তো আসবে কিভাবে? এই দেশের জনগণ তো তাকে গ্রহণই করবেন, আর উনি কোন মুখ নিয়ে আসবেন? ইন্ডিয়াকে দ্রুত একটা সমাধান করা দরকার যে শেখ হাসিনা ওই দেশে কোন স্ট্যাটাসে আছেন, এটা ক্লিয়ার করা দরকার বাংলাদেশের জনগণকে। আমরা তো ইন্ডিয়ার গোলাম না, আমরা এশিয়া মহাদেশের আমরা টাইগার। যদি আমাদের রাজনীতিবিদরা ভালো হতো, যদি আমাদের সুশাসন নিশ্চিত করা যায়, আমরাই হব সারা পৃথিবীর মডেল। আর সাকিব আল হাসানের নৈতিকতা নেই, নৈতিকতা বিবর্জিত মানুষ। কিন্তু স্বাধীন বাংলাদেশ এটা এই ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। বিএনপির আছে, বাট বিএনপি ওই সময় কিন্তু সরাসরি সাপোর্ট করে নাই, বাট যখন দেখলো জয় চলে আসতেছে তখন তারা সাপোর্ট করছে প্রপারলি, যাতে আমরা আগামীর বাংলাদেশ এইভাবে যেন কোনো ডিক্টেটরের ক্ষমতায় না আসে। কিন্তু এখন যে ক্রেতা যে এত সস্তা কিনতে পারছে, গৃহস্থরা ঠিক মতো দাম পাচ্ছে না, সেটার কিন্তু খবর হয় না। ইন্ডিয়ার চেয়ে আমরা নিঃসন্দেহ ভালো, ওটা আমাদের ভালোটা ওরা সহ্য করতে পারছে না। আসতে চায় নির্বাচনে আসতে পারে, এত বড় দেশ। শেখ হাসিনা নিজে অ্যাকচুয়ালি ভালো মানুষ, ভালো মেধাবী, যে কোনো রাজনৈতিক দল আসতো। তবে এখন আর আগেকার মতো ভুল করলে দেশ চালাতে পারবে না। মানুষ সচেতন, একজন রিকশাওয়ালাও সচেতন। যখন বাজারে যখন দাম বাড়ে তখন কিন্তু আপনাদের হইচই পড়ে যায়,
দাম বাড়ছে কিন্তু এখন যে ক্রেতা যে এত সস্তা কিনতে পাচ্ছে, গৃহস্থরা ঠিক মতো দাম পাচ্ছে না, সেটার কিন্তু খবর হয় না। তো এখন সন্তুষ্ট, মানে সবকিছু সবজি খাদ্যদ্রব্য মানে সবজিগুলো সব সস্তা, মানে সস্তা বলতে অর্ধেক দাম তারও কম। এগুলো আর কি একটু বাজার দেখা দরকার, মানে মনিটরিং যারা করছে একটু সঠিকভাবে আন্তরিকভাবে দেখা দরকার। ওই সময় জীবনযাপন খুব খারাপ বলবো না, তখনও জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি ছিল, অনেক ছিল, কিন্তু ওই সময়ের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একটু আলাদা, ঠিক আছে? তখন মানুষের একটা কষ্ট ছিল, সেই কষ্টটা এখন নাই। এখন একটু মানে নিঃশ্বাস ফেলে ঘুরছে, সবকিছু কাজকাম করতে পারছে। ব্যবসা বাণিজ্য যত অধপতন যাচ্ছে, দেশ তত অধপতনে যাবে। রাজ্যে আসছে সেই ভক্ষক হয়ে গেছে। আমরা পুরাতন গুলানকেই তো পরিষ্কার করতে পারছি না, তারা নতুন কিভাবে আসবে? জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে জায়গাতে যাওয়ার পরে তারা আর জনগণের দিকে খেয়াল করে না। শেখ হাসিনা তো একটা শাসক ছিল, রাজনীতির সঙ্গে তাদের সঙ্গে যারা জড়িত ছিল তারাও একটা শাসক। যে মিথ্যা আশ্বাস দিয়ে দেশ পরিবর্তনের কথা বলে সবাইকে একত্রিত করে শেখ হাসিনাকে হটানো হয়েছে, পুনরায় ওইভাবেই চলে আসছে। শুধু মিথ্যা আশ্বাস ছিল, মনে তো হচ্ছে না। আমরা বলছি সংস্কার করছি, কিন্তু সংস্কারটা কি হচ্ছে সেইটা তো প্রকাশ নাই। কি সংস্কার করছে সেটা এখনো আমরা দেখতে পাইনি। সাল্লারা হিন্দুরা তো আমাদেরকে মানে মানুষই মনে করে না, রাজনীতিবিদরা যা বলে পুলিশেরা তাই শোনে এখন।